গোঘাটে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা। বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর, এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ যায়। পানিহাটিতে আয়াকে বাড়িতে আটকে যৌন নিগ্রহের অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা, তাকে গণপিটুনি দেয় এলাকার মানুষ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, এই বিজেপি নেতার বিরুদ্ধে যে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে, বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন? তারা আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় প্রত্যেক দিনই পথে নামছেন। আজকেও ওয়াই চ্যানেলে তারা ধর্ণা কর্মসূচি নিয়েছেন, অথচ তাদের দলেরই এক নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। দেখো ঋষিকেশ দা, এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে স্থানীয় মানুষ যেমনটা বলছেন, এই যে স্পন্দন দাস এই যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু বিজেপি করে এবং তাকে কিন্তু বুথে বসতে দেখা যায় বিজেপির হয়ে। এটা কিন্তু স্থানীয় মানুষরা প্রত্যেকে অভিযোগ করছেন, অথচ বিজেপি নেতৃত্ব বলছেন যে এই স্পন্দন বলে কাউকে তারা চেনেনই না। তাদের এই পার্টিতে কিন্তু কোনো কর্মসূচিতে, অর্থাৎ বিজেপি পার্টির কোনো কর্মসূচিতে স্পন্দন দাস বলে কাউকে দেখাই যায় না। অর্থাৎ নিজেদের গা থেকে দায়ভার ঝেলে ফেলার একটা চেষ্টা বা একটা প্রবণতা করছেন কি বিজেপি নেতৃত্ব, সেখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। কারণ এলাকার মানুষ প্রত্যেকে বলছেন, স্থানীয় মহিলারা বলছেন এই ব্যক্তি সম্পূর্ণরূপে বিজেপি করে এবং গতকালকে যে ঘটনা ঘটিয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং তার ফাঁসি হোক এমনটাই কিন্তু এলাকাবাসীরা দাবি করছে এবং দাবি করছে চরম থেকে চরমতম শাস্তি হোক। এবং আজকে সেই কারণে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু ঘোলা থানার পুলিশকে উপস্থিত হতে হয় এবং সেই ব্যক্তিকে তারা ঘোলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এই যে গোটা ঘটনা, বিজেপি নেতৃত্বের যে কথা, সেই কথা কিন্তু কোন রকম ভাবে মিল পাওয়া যাচ্ছে না। তারা বলছেন যে স্পন্দন দাস বলে কাউকে চেনেনি না। এখানে কিন্তু বড় প্রশ্ন, তাহলে কি দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব? ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে।